কই কাজ দেখ কি রে তুই কেন কাঁদছিস? কি দিন কে? ও না না, বাবা তো এসেই বলবে মোটা গেছে মোটা গেছে মোটা গেছে। থাক থাক থাক, God bless you। যা যা। কে এলো ঝিনকু? কে এসেছে? ঝিনা করি রে ঝিনা করি আমার সোনার ঝিনা করি। দেখো চিকুর এসেছে, আর মানে কোনো কিছু ওর সাথে না রেকর্ডিং করার সময় হচ্ছে না, এত ভীষণ ব্যস্ত থাকে, অফিস অফিস অফিস। তারপরে যেহেতু প্রোগ্রামের জন্য এসেছে, তো এলেই তারপরে রিহার্সাল প্রোগ্রাম এসব চলে, আমারও ক্লাস রেগুলার। তো আজকে ভেবেছিলাম কিছু একটা করব, কিন্তু এখনও দেখছি যে ফ্রি হয়নি। আমি 2-3 বার গিয়ে দেখে এলাম যে কাজ করছে। তো আজকেও বলেছিল যে মা আজকে তুমি ক্লাস সেরে নাও, আমিও তার অফিস সেরে নিয়ে আমরা কিছু একটা আজকে করবো রেকর্ডিং। কিন্তু আমি 2-3 বার গিয়ে দেখলাম ও কাজ করেই যাচ্ছে, তো আমি আর ডিস্টার্ব করিনি। বাট মনে হচ্ছে না আজকে আর হবে। চলো একবার গিয়ে দেখি, আর তোমাদেরও দেখিয়ে আসি ও কী করছে। তো দেখা যাক কালকে যদি কিছু হয়, আজকে তো কোনো আশা দেখছি না। চলো। আচ্ছা, আমি না ঘর থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি ঝিনুককে দেখার জন্য বাইরের ঘরে যাচ্ছি, বাট আমার বোঝা উচিত ছিল যে ঝিনুককে এখানে পাবো না। দেখো ঝিনুক কোথায়, মানে চিকুর আশা মানে ঝিনুক 1 মিনিটের জন্য ওকে ছাড়ে না। চিকুর এখনই ডিস্টার্ব করব? 1 সেকেন্ড। আমি বলছি আমি যে সন্ধ্যের থেকে ওয়েট করে আছি যে আমরা আজকে কিছু একটা বানাবো, তুমিই বলছো যে মা ব্লগ হচ্ছে না ব্লগ হচ্ছে না, তাহলে কি হলো? একদম বলিনি ব্লগ হচ্ছে না ব্লগ। তো যাই হোক, কি হলো কেসটা? অনেক কাজ এসে গেছে, কাজ করি। সত্যি কথা, অ্যাকচুয়ালি এটাই হয়, মানে অফিস থাকলে এখানে এলে মানে সময়ই পাই না তোর সাথে অ্যাকচুয়ালি পুরো দিনে। কি আর করা যাবে, যাই হোক করো কাজ। আচ্ছা, চিকুরের না বেশিরভাগ বম্বে আসাই হয় নাচের প্রোগ্রাম থাকলে। তো এরকম প্রোগ্রাম থাকে, অফিস থাকে, কাজে ও এলেও না আমরা মানে খুব একটা নিজেদের জন্য সময় পাই না যে আমরা বসে গল্প করব, মন খুলে অনেকক্ষণ মা মেয়ে বসে গল্প করবো, এগুলো কিছুই হয় না। আর যেহেতু প্রফেশনালি কাজ করতে হলে প্রায়োরিটিস তো দেখতেই হয়, তো সেই জন্য ও কী করে, যেহেতু রিহার্সাল কম দিতে পারে, ও ব্যাঙ্গালোর থেকে আসে, তো যখনই আমরা সময় পাই, যত রাত হোক যত ক্লান্ত হোক, আমরা রোজ একবার করে প্র্যাকটিসটা করে নিই। কারণ আমার যে স্টুডেন্টরা এখানে আছে তারাও তো এত রাত্রে আসতে পারবে না, বা তারাও সবসময় ফ্রি থাকে না, তো ওদের সঙ্গে তো রিহার্সাল 1-2 দিন হবেই। বাট চিকুর চেষ্টা করে যে যখনই সময় পায় একটু প্র্যাকটিস করতে। অ্যাকচুয়ালি এটাই হয়, যেহেতু মানে নাচও আছে অফিসও আছে, তো আমরা অ্যাকচুয়ালি একদম নিজেদের জন্য সময় পাই না। বাট এটাও আমাদের খুব ভালো লাগে, মানে খুব আনন্দ করে আমরা এটা করি। অ্যান্ড ডেফিনেটলি চিকুরের তো প্রচণ্ড প্রেশার হয়, প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু যেহেতু নাচটাও খুব ভালোবাসে, সেহেতু খুব ভালোবেসে আমরা এই কাজটা করি। সেজন্য আমরা নিজেরা না, মানে নিজেদের জন্য সময় একদম পাই না। আমরা শুধুই সময়গুলোকে কিভাবে সুন্দরভাবে ব্যবহার করা যায় সেটার চেষ্টা করি। আচ্ছা, আগের দিনও তোমাদের দেখালাম যে ও অফিস করছে, হলো না। তো মোটামুটি এরকম হলো যে চিকুর এসে বেশ কয়েকদিন হয়ে গেছে, আমি রোজই একটু চেষ্টা করছি কিছু করার, কিন্তু হয়ে উঠছে না। অ্যান্ড সেকেন্ডলি কি হচ্ছে, ইচ্ছে থাকলেও লাস্টে যখন রাত্রিবেলা দেখছি যে ও এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছে, কারণ ও যখনই সময় পাচ্ছে একবার নাচটা রিভাইজ করছে যেহেতু প্রোগ্রাম, তারপরে পুরো অফিস করছে, তো তখন না আমার নিজেরই মানে মনে হচ্ছে যে না, দরকার নেই, থাক ছেড়ে দিই। তো আজকেও সে একই অবস্থা। তো এনিওয়ে চলো, আর কি বলি, দেখি যদি ও একদিন ছুটি নেওয়ার কথা, তো যেদিন ছুটি নেবে সেদিন আশা করছি সারাদিন রিহার্সালও হবে আর অফিসের চাপটা থাকবে না, হয়তো সেদিন কিছু হতে পারে। প্লাস ঝিনুককে নিয়েও না আমরা একটু মানে চিকুর এলে একটু বেশি কেয়ার করতে
করে, বেশি ভালোবাসা, বেশি আদর। তো ঝিনুকেরও একটু দেখি তখন মুডটা এরকম থাকে যে সবসময় চিকুরের সাথেই থাকবে। তো এই সব মিলিয়ে আর কিছু হয়ে উঠছে না। যাই হোক, তাও চেষ্টা করব যে ছোট করে। অ্যাকচুয়ালি এমনিতেও আমার শরীরটা যেহেতু খারাপ, আমাকে অনেক কিছু মেনটেন করতে হয় এখন। সেজন্য খুব একটা যে মানে রেকর্ডিং, ইউটিউব এইসব দিকে খুব একটা এমনিতে আমি নিজেও করে উঠতে পারছি না। বাট ডেফিনেটলি ইচ্ছে তো আছে, দেখা যাক। আসলে এরকমও হয় অনেক সময়, মানে ও আসে ঠিকই, মানে শুনতে এরকম লাগে যে ও আসছে, আমার কাছে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক সময় এরকম হয় যে আমরাও নিজেদের একজন আরেকজনকে সময় দিতে পারি না। আমার যখন ক্লাস চলে তখন ও হয়তো ফ্রি, কিন্তু তখন আমি বিজি। আবার যখন আমি ফ্রি তখন ওর হয়তো অফিস চলছে, মিটিং চলছে। মানে আমরাও যে খুব গুছিয়ে সময় নিয়ে গল্প করতে পারি সেটাও অনেক সময় হয়ে ওঠে না। আর কদিন ধরে তো চেষ্টা করেও রেকর্ডিংটা করতে পারছি না। তো দেখা যাক, ছাড়বো না, আশা ছাড়বো না। তো কাল যদি হয় আবার চেষ্টা করব। বাট আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বাই।